খোয়াই বিধায়কদের দেখা না গেলেও নির্বাচনী প্রচারে খামতি নেই শাসক দল বিজেপির। প্রচারের দিক থেকে কয়েক গুণ এগিয়ে রয়েছে শাসক দল। মঙ্গলবার আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে ভারতীয় জনতা পার্টির বথা আইপিএফটির ত্রিদলীয় জোট প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে কয়েকটি সভা সংগঠিত করল বিজেপি খোয়াই জেলা কমিটি ও খোয়াই মণ্ডল। খোয়াইয়ের বিভিন্ন প্রান্তে নারী পুরুষ যুবাদের সমাগম ঘটিয়ে খোয়াই শহরের 18 নম্বর ও অজগর টিলায় 47 নম্বর বুথ এবং তাঁত চৌমোহনী স্থিত 36 নম্বর বুথে শক্তি কেন্দ্রের উদ্যোগে যোগদান সভার আয়োজন করা হয়। 47 নম্বর বুথে এদিন 9 পরিবারের 26 জন ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, সহ সভাপতি শঙ্কু পাল, এসসি মোর্চা জেলা সভাপতি রঞ্জন দাস, বুথ সভাপতি প্রশান্ত চক্রবর্তী প্রমুখ। অন্যান্য সভাগুলিতে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক শ্রী সমীর কুমার দাস এবং মণ্ডল সম্পাদক অনিমেষ নাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক বৈঠকে মিলিত হন অরবিন্দ দাস, এসসি মোর্চার রাজ্য নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্য ওবিসি মোর্চার সমন্বয়ক শ্রী সুশান্ত ঘোষ। বিভিন্ন বৈঠকে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় বলেন দেশের জনসংখ্যার 65% হচ্ছে যুব। পৃথিবীর যে কোনো জায়গায় গেলেও তিনি স্মরণ করিয়ে দেন ভারতের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যুব ও নারী শক্তি। ত্রিপুরা সার্বিক উন্নয়নের স্বার্থে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামিল হওয়ায় নেতৃত্বরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেন, আগে রাজ্যবাসী আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি প্রত্যক্ষ করেছেন। নির্বাচন এলে বিরোধীদের দমিয়ে রাখার জন্য খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ করা হতো। নির্বাচনের পর অনেকে রাজ্য ছেড়ে পালিয়ে যেতেন। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে। প্রধানমন্ত্রী বারবার বলেন, শান্তি শৃঙ্খলা না থাকলে কোনো দেশ উন্নতি করতে পারে না, এগিয়ে যেতে পারে না। বর্তমান পরিস্থিতিতে সারা দেশ থেকে মানুষ ত্রিপুরায় আসতে চাইছেন। নতুন নতুন বিনিয়োগকারী শিল্পপতিরা বিনিয়োগ করতে চাইছেন। মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন, সমাজের প্রতিটি মানুষের উন্নয়নের লক্ষ্যে মোদীজি বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন। একই দিশায় রাজ্য সরকারও প্রতি ঘরে সুশাসন কর্মসূচি শুরু করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, সমস্ত লাভার্থীদের কাছে জনমুখী প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে হবে। ত্রিপুরা রাজ্যেও বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচারকারী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। যেগুলি রাজ্যের প্রতিটি প্রান্তে সরকারের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে পৌঁছে গিয়েছে মানুষের কাছে। মানুষের মৌলিক সুবিধাগুলি পৌঁছে দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। নির্বাচনী প্রচারের সভাগুলিতে অংশ নিয়ে নেতৃত্বরা বলেন, বিজেপি পার্টি মানুষের কল্যাণে নিরন্তর কাজ করছে, আর সেই কাজের নিরিখে মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে। মানুষকে পাশে নিয়ে আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে তারা আশা ব্যক্ত করেন। 140 কোটি মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে উনি একটা স্লোগান দিয়েছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ। এই প্রথম স্বাধীনতার ৭৭ বছর পর দেশের কোন প্রধানমন্ত্রী দল মত নির্বিশেষে দেশের সমস্ত অংশের মানুষের সার্বিক কল্যাণে একটা স্লোগান ধরেছেন এবং তার এই স্লোগানের বিগত 10 বছরে আমরা লক্ষ্য করেছি, আপনাদের অভিজ্ঞতা আছে যে প্রধানমন্ত্রী এই স্লোগানকে সর্বাত্মক সফল করেছে। 18 সালের চলতি নির্বাচনে যে 7 দফা নির্বাচনে লোকসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে, তার প্রথম পর্যায়ের নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গত 19 এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের 2টি আসনের মধ্যে একটি আসন সেই 19 এপ্রিল দিনে ভোট গ্রহণ হয়েছে পশ্চিম ত্রিপুরা আসনে। আমাদের যে 4 জুন যে ফলাফল ঘোষণা হবে, মিলিয়ে নেবেন যে এই যে